This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া ধাসরা পঞ্চাননতলায় আদিবাসীবৃন্দের রক্ষাকালী পুজোর আগের দিন রবীন্দ্র জয়ন্তী পালিত হয়ে গেল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। তিনি বলেন, দেশের পরিস্থিতির ব্যাপারে আমরা নজর রেখেছি, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি। তাই আজকের দিনে সব জায়গাতেই কবির জন্মদিবস পালন করা হচ্ছে। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু সিং। এটা উষ্ণ করা দিলে সবাই মিলে আমরা বস্ত্র উপহার প্রদান আমরা রেখেছি। আচ্ছা, সবাই মিলে আমরা বস্ত্র উপহার করছি। প্রবাল দত্ত রয়েছেন, বনাদা আছে, অচিন্ত পাঁচাল আছে। দেবতনুদা আছে। সবাই মিলে আমরা বস্ত্র উপহার প্রদান যে কর্মসূচি রেখেছি। সব থেকে বড় কথা, আজকে আমরা রবীন্দ্র জন্ম জয়ন্তীতে এখানে উপস্থিত আমার সাথেই এসছেন আমার সকল সিনিয়র নেতৃত্ব এখানে রয়েছেন, প্রাক্তন পৌরপিতারও অনেকে আছেন। আর বিশেষ করে যার ডাকে সাড়া দিয়ে এখানে আসা আপনাদের এই এলাকারই ছেলে ভাই কার্তিকের আমন্ত্রণে সাড়া দিয়ে আসা এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় মায়েরা রয়েছেন, দিদি ভাইরা রয়েছেন, আমার শ্রদ্ধা। আমরা দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এই সময় আমরা সবাই এক হয়ে থাকি। সুতরাং আমার মনে হয় এখন অত্যন্ত এমন একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সকলের চিন্তাভাবনা একরকম রয়েছে। সুতরাং এই সময় আমার মনে হয় আপনাদের যে অনুষ্ঠান আছে সেই মূল অনুষ্ঠানটাই আপনারা করুন। এখানে হচ্ছে জন্মজয়ন্তী অনুষ্ঠানটা শুরু করছে। আপনি এখানে এসছেন, যেখানে সারা দেশের যুদ্ধের দামামা বাজছে, সেখানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আমরা ভুলতে পারছি না, স্বতঃস্ফূর্তভাবে পালন করছি আমরা। কী বলবো? দেখুন, দেশের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন, ন্যাচারালি সেটাও যেমন নিশ্চিতভাবে দেশের পরিস্থিতির দিকেও আমরা নজর রেখেছি। তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বাচ্চারা সব প্রিপেয়ার্ড ছিল, তারা একটা অনুষ্ঠান করে প্রত্যেক জায়গাতেই হচ্ছে। হয়তো সেই উত্তেজনা সেই উৎসাহ হয়তো নেই, প্রত্যেক মানুষের মনেই হয়তো আগে দেশ। সুতরাং দেশের ব্যাপারটা আমাদের মাথায় রেখেই আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে এবং সেই জন্য আমিও যতটা সংক্ষেপে করা যায় সেটাই আমি বলে গেলাম। দাদা, একটা বিষয় বামেদের কটাক্ষ করে বলতে, বিরোধী দলনেতার সুলভ মন্তব্য থাকা উচিত। বিরোধী দলনেতার মানে গুরুত্ব আমি জানি না, উনি হয়তো সেইভাবে উনি নিজেও বুঝতে পারেন না যে একটা বিরোধী দলনেতার গুরুত্ব কতটা থাকা উচিত। বিরোধী দলনেতা মানে একটা ক্যাবিনেট র্যাঙ্ক এবং বিরোধী দলনেতার একটা ভার অন্য। তিনি যে সমস্ত শব্দ চয়ন করেন, তিনি যেভাবে কথা বলেন, তার বিভিন্ন বাক্য প্রয়োগ, এগুলো আমার মনে হয় একদম শিশুসুলভ, একদম কাঁচা মস্তিষ্কের একজন মানুষ হিসাবে তিনি মানুষের কাছে একটা হাসির খোরাক হয়েছেন। সুতরাং আমার মনে হয় যে রাজনীতি করতে গিয়ে এমন কোনো শব্দচয়ন বা এমন চরিত্র হনন বা এমন বক্তব্য রাখা উচিত না যেটা নিশ্চিতভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিচে নামিয়ে দেয়। ওনার বক্তব্য সবকটা রাজনৈতিকভাবেও এবং ব্যক্তিত্ব হিসাবে একদম নিম্ন স্তরের, নিচু মানের। আমার বক্তব্য, প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি 26-এ আসবে না, এ বিষয়ে সবাই নিশ্চিত। দেওয়াল লিখন স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার মামাটি মানুষের সরকার হবে। সুতরাং বিজেপির এই বিরোধী দলনেতার বাল্যখিল্য মন্তব্যের
কোথাও কোনো রকম মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না। আর একটা বিষয় কারণ আমি বুঝলাম না শ্রমিক ভট্টাচার্য কী বলেছে সেটা তাদের নিজেদের বক্তব্য, কেন্দ্র কি করবে তাদের নিজেদের সিদ্ধান্ত। বাংলা দেখুন, আমি আবার বলি, বাংলায় সকল ভাষাভাষী সকল ধর্মের মানুষের বাস। এখানে কোনো ধর্মীয় বিভাজন যারা তৈরি করে আমরা তাদের পক্ষে নই। মানুষ এখানে ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভ্রাতৃত্বের বন্ধনে রয়েছে। সুতরাং এখানে কেউ কোনো রকমভাবে উস্কে দিয়ে যদি কোনো ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে সেটাও মানুষ ভালোভাবে নেবেন না। আর এখন যা দেশের পরিস্থিতি তাতে এই ধরনের মন্তব্য যারা করছেন তারা কি চাইছেন আমি জানি না। থ্যাংক ইউ। দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।